ওই ফুটেজটা নিয়ে চলে আসবে। আমরা গ্রামে থেকে বাইরে থেকে অনেক লোকজন এসে এরকম ভাঙাচোরা করে গেছে। তা এখন লোকে এর সুষ্ঠু বিচার চাই ভাই, এখন লোক ওর ফাঁসিটা হয়ে যাক। তা অনেক সময় অনেক মানুষই ওর পর তো খেপে রয়েছে, কিন্তু ওর লোকে সাজা শাস্তি হওয়ার পর ওর ফাঁসিটা হলে সবচেয়ে ভালো হয় ভাই। আসলে এই ধরনের ঘটনা আমরা পৃথিবীতে এই প্রথম আর কি শুনলাম যে একটা ফ্যামিলির 4টে লোক এই ধরনের ঘটনা ঘটাইছে। তো আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক মানে বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। এদের ফাঁসিটা আমরা সবাই চাই। আমি চাই আসিয়ার সাথে যা ঘটেছে আরো অনেক মেয়ের সাথে ঘটেছে, আমরা এ পর্যন্ত কোনো বিচার পাইনি। মাগুরায় এই ঘটনা ঘটেছে, আমরা সবাই লজ্জিত এ কারণে। আর আমরা সুষ্ঠু বিচার পাই না বলে এই ঘটনাগুলো ঘটে। তা আমরা চাই সবাই যে ওনার এমন দৃষ্টান্ত হোক যে সারা বিশ্বের মানুষ দেখুক, দেখে শিক্ষা হোক। আর আমরা সুষ্ঠু বিচার তাড়াতাড়ি চাই। তাই এর আগেও এই হিটু বহুত ঘটনা ঘটাইছে। ঘটার পরে এর আগে আপনার জুতোর বাড়ি খাইছে, জুতোর ঠিক মতো মারার পরে তারপরে গ্রাম সালিশ হলো। সালিশ হওয়ার পরে ও করলো যে আমার এই ধরনের কাজ করবো না। না করার পরে পরে আবার এই ধরনের সালিশ না হওয়ার মানে কোনো বিচার হলো না। বিচার হওয়ার না, কোনো বিচার সঠিকভাবে না পাওয়ার পরে তারপরে আপনার এই ঘটনাটা ঘটাইছে। তা এই ঘটনা ঘটার পরে আপনার গ্রামেরা ওর সঙ্গে চাপ দিল। চাপ দেওয়ার পরে আবার কিছুদিন পলাইছিল। পলায় থাকার পরে ওর মা হচ্ছে এই ধরনের ওর সহযোগিতা না করলে এত বড় ঘটনা মানে ঘটাতে পারতো না। তাকে ওর পরিবারের সবারই এই সহযোগিতা আছে আমি মনে করবো। তা আপনার যাতে সুষ্ঠু বিচার হয় এই 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 আশায় প্রত্যাশা করি। আমি চাই এই হিটু শেখের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং একই পরিবারের 4 জন একটা নাবালক শিশুকে যে ধর্ষণ করেছে এদেরকে সঠিক ইসলামিক কায়দায় আমার মনে হয় শাস্তি হওয়া উচিত। মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর মেরে এদেরকে শাস্তি হওয়া উচিত। আর সরকারকে আমি বলবো এই আইনটা যত পাশ করার না করার পরে এই আইনটা কিন্তু না পাশের কারণে এই ফাঁসিগুলো হয় না এবং তাদেরকে বিচার হয় না। এবং আমি চাই যে তাদেরকে বিচার হোক সঠিক।